রয়্যাল ডিজাইন বললে আমাদের সবার মাথায় আসে কতই না কঠিন হবে আর অনেক সময় সাপেক্ষ, তাই আমরা রয়্যাল ডিজাইন করতে চাই না। এই টিউটোরিয়ালটি দেখলে আপনারা যে কেউ অনেক ইজিলি রয়্যাল ডিজাইন তৈরি করে ফেলতে পারেন। চলুন দেখা যাক কিভাবে আমি রয়্যাল ডিজাইনটি ক্রিয়েট করেছি। প্রথমে একটি রেক্টেঙ্গেল শেপ এঁকে এর চারপাশে আমি বর্ডার লাইন ক্রিয়েট করে নিয়েছি। এরপর আমি ছোট ছোট করে হামস দিয়ে নিচ্ছি। অনেকেই হয়তো ভাবতে পারেন আমি এখানে অর্গানিক হেনাটা ইউজ করছি, কিন্তু এখানে আমি আমাদের প্র্যাকটিস কোন ইউজ করছি। যদিও পেস্টটা একটু বেশি লিকুইড হয়ে গিয়েছে, আর আমি যেহেতু এখানে ভিডিও করছি তাই আমার হ্যান্ডেল করতে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু বানিয়ে যেহেতু ফেলেছি ওয়েস্ট তো করা যাবে না। এরপর আমি এই স্কোয়ার শেপটির মাঝখানে একটি বোল্ড লোটাস এঁকে নিচ্ছি। আর এখানে আমি লোটাসটি বেশি বড় করিনি, যেহেতু জায়গা কম ছিল। পরেও আমি আরেকটি লোটাস এঁকে নিয়েছি, আর আপনারা চাইলে আপনাদের মন মতো শেপের লোটাস এঁকে নিতে পারেন। আমি যখন টিউটোরিয়াল করতে বসি তখন আমার মাথায় তেমন কোনো ডিজাইন আসে না, আর আমি যখন ইন্সপো ডিজাইন দেখি তখনই আমি পারফেক্টলি ডিজাইনগুলো করতে পারি। আর এই ডিজাইনটি ক্রিয়েট করার আগে আমি মনে মনে ভেবেই নিয়েছিলাম আজ আমি নিজ থেকে ডিজাইন করব, কোনো ইন্সপো ডিজাইন দেখবো না। আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে রয়্যাল প্যাটার্নের ডিজাইন, তাই আমি রয়্যাল প্যাটার্নের কিছু একটা করার চেষ্টা করছিলাম। এরপর আমি দুই পাশে দুইটা ময়ূর এঁকে নিচ্ছি, আর আমি এখানে একটু বোল্ড করে ময়ূর আঁকা ট্রাই করেছি। কালার আসলে সবচেয়ে বেশি ফোকাসড হয় বোল্ড করা কাজগুলোই। ছোট ছোট ডিটেল আমাদের আর্টকে আরো সুন্দর করে তোলে, আর আমরা যখন কোনো একটা ডিজাইন ভরাট করতে চাই বা বোল্ড করতে চাই তখন আমাদের খেয়াল রাখতে হবে যেন আমরা আগে আউটলাইন করে নিই। এর ফলে কি হয়, আমাদের ডিজাইনগুলো আর ছড়িয়ে পড়ে না। এরপর গ্যাপের জায়গাগুলো আমি খুব সুন্দর করে ভরাট করে নিচ্ছি যাতে কোনো জায়গায় ফাঁকা না থাকে। ময়ূরগুলো আমি ভরাট করে করেছি, মানে এই ময়ূরগুলো যখন কালার আসে তখন দেখতে অনেক সুন্দর লাগে। আর ময়ূরের কারণে এই ডিজাইনটি সবচেয়ে বেশি ফোকাসড হয়। এরপর ময়ূরের মাঝখানে যে গ্যাপটি রয়েছে সেখানে আমি একটা ডিজাইন করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। আর এভাবে করলে আপনারাও করতে পারবেন। আর এরপর সবচেয়ে বেশি ইজি পার্ট হলো ফিঙ্গারের ডিজাইন গুলো করা। দেখতে হয়তো কঠিন মনে হতে পারে, যদি আপনি একবার ট্রাই করেন আপনিও ইজিলি করে ফেলতে পারেন। অনেক সহজ কিছু স্টেপের মাধ্যমে আমি ফিঙ্গারের ডিজাইন গুলো কমপ্লিট করেছি। ফার্স্টে আমি লাইন টেনে নিয়ে তারপরে হামস আর যতগুলো স্পাইরাল আছে সবগুলো দিয়ে তারপর আমি একেবারে নখের কাছাকাছি একটি বোল্ট লোটাস করে দিয়েছি। আর এভাবে আমি বাকি ফিঙ্গার গুলোতেও একটু মিল রেখে রেখে জাস্ট উপরের পার্টটা আমি সব ফিঙ্গারেই সেম রেখেছি। ফিঙ্গারের ডিজাইন গুলো যে কোনো একটা পার্টে যদি মিল রাখা হয় তাহলে দেখতে অনেক সুন্দর লাগে। এভাবে আমি পুরো ডিজাইনটি কমপ্লিট করে নিয়েছি।